ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করিনি। তো বন্ধুরা আজকে কি হয়েছে বলো তো, ভিডিও পোস্ট করতে গেছি যে এতে হঠাৎ করে দেখছি শরীরটা খারাপ করছে। বাড়ি চলে এসেছি, 6 জিবি মতো হয়েছে, বাড়ি চলে এসে ছেলে বললাম বাবা তুই ফোনটা নিয়ে যা। ছেলে বললো আমি কোথায় যাবো? বলছে আমি যেমনভাবে দাঁড়াই তুইও গিয়ে দাঁড়া। তারপরে বাড়িতে এসে আমি তো ছেলে পর্দা লাগিয়ে দিয়ে ও গেছিলো আর আমি শুয়েছিলাম, আমার চোখ লেগে গেছে। রাতের বেলা যে বিগত কিছুদিন যাবৎ রাতে ঘুমাতে পারছি না, এত অস্বস্তি না, আর ভালো লাগে না এই ঘরটায় থাকতে। সত্যি কথা বলতে বিশ্বাস করো, একদমই ভালো লাগে না। তার কারণ এত কুকুরে উৎপাত করে রাতের বেলা, বেড়ার ঘর না, এত আওয়াজ হয় যে মানে সে তোমার ঘুম ভাঙবেই। তার মধ্যে ইঁদুর ছুঁচো মানে তোমাকে ধুমধাম বাসন ফেলে দিচ্ছে, সেই আওয়াজেও ঘুম ভাঙে, থাকতে পারি না। সবার ঘুম তো আর গভীর না, আমার ঘুম গভীর না, আমার ঘুম হচ্ছে হালকা, সেই জন্য কষ্টটা হয়। তবে একটু বাড়িতে শান্ত ছিল, ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়াতে ছেলে চান করেছে, পুজো দিয়েছে, গামলায় জল ভরেছে, সমস্ত কাজকর্ম করেছে। তারপর হঠাৎ আমার কি মনে হলো, চোখটা খুলেছি, দেখছি ছেলে বসে আছে পাশে। তারপরে বলছে মা আমার না খিদে পেয়েছে। আমরা শুনেও শান্তি পেলাম যে খিদে পেয়েছে। কদিন ধরে গরমের জ্বালায় ছেলেটা কিছু খেতে ভালো লাগছিলো না। চুলগুলো ওরকম করে কেটেছে, তোমরা দেখেছো। হ্যাঁ, অনেকেরই হয়তো ছেলের চুল ওরকম কাটা হয়তো ভালো লাগেনি, আমার নিজেরও ভালো লাগেনি বা ওরও ভালো লাগেনি। কিন্তু আমাদের ঘরটা না দুপুর দিকে মানে সকাল থেকে এত গরম হয়ে যায়, মানে আমি বলে বোঝাতে পারবো না। ওর গরমেও থাকতে পারছিল না। বললো মা মাথাটাতে, কলেজ তো এখনও খুলেনি, কলেজ যবে খুলবে মানে ভর্তি টর্তি হবে, তারপর কলেজ হবে, পড়াশোনা হবে, তখন ততদিন আমার চুল উঠে যাবে। মোটামুটি এখনও তো মানে 1-8 মাস, কেন এখনও জয়েন্টের রেজাল্ট বেরোবে, তারপরে ভর্তি হবে, তারপরে সমস্ত কিছু হয়ে তো মানে ক্লাস খুলতে করতে করতে হয়তো 2 মাস মতো, জানি না, বলতে পারবো না, 1-8 মাস তো হবেই। তারপর দেখো এখানে যে মুড়ি সব কিছু দিয়ে মেখে দিলাম, শশা টশা কেটে দিয়েছি, পেঁয়াজ। আর ওইভাবে মুড়ি মাখা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, জানো তো। তোমাদের সামনে আসাই হচ্ছে না, তো যেহেতু শুয়ে পড়েছিলাম সেহেতু অনেক কাজ মানে রয়ে গেছে বাকি, সে ভিডিও এডিট করা, পোস্ট করা, সব কিছু বাকি রয়ে গেছে। শুধু ইউটিউবের ভিডিওটাই পোস্ট হয়েছে, বাকি আর কিচ্ছু হয়নি, কোনো কাজই হয়নি জানো। তারপরে দেখো এই যে আমি এখন গ্যাস মুছতে বসে পড়েছি, আর সেই গরম লাগছে, এত গরম সহ্য করা যায়। চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে 1-8 বার বৃষ্টি হচ্ছে, মানে সপ্তাহে সে 1 বার কি 8 বার। তো গ্যাসটা মুছে বাইরে করে গ্যাসের ঝিকটিকগুলো রয়েছে, কটা বাসন রয়েছে, সেগুলো সব মেজে টেজে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। শুভ দুপুর সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, তার কারণ হচ্ছে সকালবেলা ভিডিও ছাড়তে গেছি, মাথা ঘুরতে লেগেছে, শরীরটা কেমন করতে লেগেছে। ওই 6 জিবি মতন হয়েছে, তখন আমি বাড়ি চলে এসেছি। এসে ছেলেকে বললাম বাবা তুই যা, তো ছেলে গেছিলো। তা আমি তখন কি করেছে, আমি শুয়ে থাকাতে তো ছেলে এই পর্দাটা লাগিয়ে দিয়ে গেছিলো, মানে এই বেড কাভারটা লাগিয়ে দেওয়াতে আমি শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি, আর ছেলে ডাকেনি। ছেলে তারপরে চান করেছে, গামলায় জল ভরেছে, ঠাকুর পুজো দিয়েছে, দিয়ে টিয়ে নিয়ে তারপরে ও যখন মানে চকিতে বসতে নিয়েছে, চকিটা দুলেছে, আমি চোখ খুলেছি, আমাকে বলছে মা আমার না খিদে পেয়ে গেছে। আমি বললাম শুনে শান্তি পেলাম বাবা, বেশ কদিন ধরে গরমের জ্বালায় ওর খিদে পাচ্ছিল না, আমরা শুনে শান্তি পেলাম যে তোমার খিদে পেয়েছো, দাঁড়াও আমি এক্ষুনি মেখে দিচ্ছি। তো আগে ওর খাবারটা মেখে দিলাম। এত ভালো মুড়িটা মাখা হয়েছে, কিন্তু আমার ইচ্ছা করছে না। তো ওকে মুড়ি মেখে দিয়ে গ্যাস মুছলাম, গামলায় আবার খালি হলো, পাইপ দিলাম, নিয়ে চোখ মুখে জল দিলাম, বাথরুম গেলাম। এসে ছেলে বলছে একটু মুড়ি খাওয়ালাম, ভালো লাগছে না আমার। তো রান্না করবো কি, এখন দেখছি যে ফোনে মেসেজ ঢুকেছে গ্যাসের থেকে, বলেছিল 145 দিন পর বুকিং। তো আমি তো তারাপীঠ ছিলাম বলে 2 দিন দেরি হয়ে গেছে। তারপরে এখন বলছে 45 দিনের পরে আবার হচ্ছে ইসের দিন, কি বলে 45 দিনের পরে। তারপরে ফোন করলাম দাদা কবে আসবে, 4-5 দিন হওয়ার পর বললো যে আরও 10 দিন। 10 দিনের এখন কাছাকাছি হতে এসছে, এখন মেসেজ এসছে যে না আরও 7 দিন পর আসবে। ওরা দুঃখিত, তাই আমি বললাম তো রান্না খাওয়া তো বন্ধ করতে হবে, একটা গ্যাস তো 2.5 মাস যাবে না আমার, কোনো দিনই না আমার, কেন হয়তো কারোরই যায় না। এখন এক তরকারি ভাত, বুঝেছ, টাকা দিয়েও শান্তি নেই। চলো ডিম আলু সেদ্ধ বসে, কালকে বর বলেছিল সোয়াবিনের তরকারি করতে, তাই বললাম ডিম করবো, বলেছিল ডিম আর সোয়াবিনের তরকারি করো। এখন বরের ফোনে রিচার্জ শেষ, আমি ফোন করছি হচ্ছে না,
তো ভাবছি ডিম আর সোয়াবিন আলু একসাথে করি তরকারি, আর পটল আলু সেদ্ধ দিই, ওই দিয়ে খাওয়া যাবে, বুঝছো? চলো, দেখো কী রান্না করবো এই একটা জ্বালা। আর গ্যাসের যা পরিস্থিতি হয়েছে, রান্না করা একদম পুরো মাথায় উঠে পড়েছে, জানো তো। এই বলেছিল 1.5 মাস পর বুকিং করলে তারপরে গ্যাস 2-1 দিনে চলে আসবে। এখন তারপরে মানে গ্যাস এসে মানে বুকিং হয়েছে, সে মেসেজ এসছে। এবার তারপরে কতদিন হয়ে গেছে, 5-7 দিন, তখন কোনো মেসেজ আসেনি। আমি যে দাদা ডেলিভারি দেয় তাকে ফোন করাতে, সে দাদা বললো যে 10 দিন পর, মানে বুকিং করার 10 দিন পর কিন্তু গ্যাস আসবে। তারপরে দেখছি আজকে মেসেজ চলে এসেছে যে না, আরও 7 দিন পর। 10 দিন তো আছে, তার সাথে আরও 7 দিন। একটা মানুষের গ্যাস তোমরা বলো যে 2 মাস পার করে কি যায়? কি রান্না করবো আর কি খাবো? এক তরকারি ভাত রান্না করলেও মনে হয় 2 মাস যাবে বলে মনে হয় না। তবে একবার দিয়ে এক তরকারি ভাতই রান্না করতে হবে, কিছু করার নেই। কমসে কম নুন ঝাল ভাত তো খেতে হবে। আর এটা কি বলো তো, এখানে অন্য কোনোভাবে কিছু রান্না করব সে ব্যবস্থাটাও কিন্তু নেই এখানে। না আমার ইন্ডাকশান একটা যদি কষ্ট করে হয়তো নিলাম, বা কেউ হয়তো আমার কষ্ট দেখে দিল, তার বাসনপত্র আলাদা আলাদা, ইন্ডাকশানের বাসন আর গ্যাসের বাসনে তফাৎ আছে। তারপরে যে আগে না, মানে যেখানে গ্যাস ছিল সেখানে উনান ছিল আমার, কাঠে কয়লায় রান্না করতে। এখন তো কয়লা বা ঘুঁটে পাওয়াই যায় না আমাদের এদিকে। কাঠ যদি হয়তো খুঁজলে খাজলে হয়তো পাওয়া যাবে, কিন্তু কাঠের যে বসাবো কোথায়, কাঠের গ্যাসটা আমি মানে কাঠের উনান বসিয়ে রান্নাটা করব কোথায়, সেই জায়গাটাই নেই। খুব অসুবিধা, একটা ঘরের মধ্যে রান্না হলে না খুব অসুবিধা, খুব মানে খুব অসুবিধা। আর রেশনে যে কেরোসিন তেল, সে তো 100 কত টাকা যেন লিটার, নাকি 100 টাকা লিটার। তো তেল এনে কি পোষাবে? আর আমার 2খানা স্টোভই আমার বাপের বাড়িতে রাখা আছে, জানো তো, আজ অনেক বছর। মা রান্না করতো, মায়ের তখন গ্যাস ছিল না, তখন আমার গ্যাস ছিল, মা উনানে করতো, খুব অসুবিধা হতো। একটা স্টোভ প্রথমে দিয়েছিলাম, তারপরে থেকে আমার যখন বড় ভাইয়ের যেদিন আশীর্বাদ হয় মায়ের, সেদিন একটা সিলিন্ডার ছিল, গ্যাস শেষ হয়ে গেছিলো। আমি বলেছিলাম আমার বাড়িতে ডবল সিলিন্ডার আছে, আর একটা সিলিন্ডার আছে, তোমাকে দেবো? বললো না না, দিতে হবে না, তোর স্টোভটা দিয়ে, আমার অনেক তেল আছে। তখন রেশনের তেল, আমাদের তেল ধরে দিতাম মাকে, মায়ের তেল তো মা পেতোই, আমাদের কার্ডের তেলও মাকে দিতাম। জীবনে করেছি অনেক কিছু, আজকের হয়তো তারা কেউ মনে রাখতে চায় না, হয়তো আমিও আর মনে রাখতে চাই না। কেন বলো তো, তখন রেশনের চাল ধরে, তখন আমার সেরম পরিস্থিতি ছিল না যে আমার রেশনের চাল খেতে হবে বা কিছু। তখন রেশনের চাল ধরেও ওনাদের দিতাম, আর ওনাদের রেশন ধরে এনে দিতাম। তখন তো আর হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল না। ভোর 5টার সময় গেলে তেলের মানে রেশনের লাইন দিয়েছি, জবের থেকে ফিঙ্গারপ্রিন্ট হয়েছে। ভোর 5টায় গিয়ে লাইন দিয়ে সারা রাত না ঘুমিয়ে এই মানে সকাল হলো করে, তখন মা যেতে পেতো না রেশন দোকানে, আর আমাদের এখানে বসতো। ভোর 5টায় গিয়ে, তোমরা এর আগের অনেক ভিডিওতে দেখেছো, ভোর 5টায় গিয়ে আমি তখন গিয়ে রেশনে লাইন দিয়েছি। মা আসতো 8টার সময়, রেশন দোকানেও আসতো 8টা 10-15, এসে রেশন ধরে মা আবার চলে যেত। তখন বাবা ছিল। তারপর তো এখন তো হয় না, এখন মা যেতে পারে, বাবা যেহেতু নেই, কাজবাজও কম, সেই কারণে। তারপরে আমাদের তখন মানে এমনি কার্ড ছিল, রেশন কার্ড ছিল, ডিজিটাল কার্ড ছিল না। ডিজিটাল কার্ড হওয়ার আগেও আমাদের যত চাল ছিল সেইগুলো ধরে তখন দিতাম, যেহেতু তখন সবাই এক পরিবারে ছিল। অনেক কিছু জীবনে করেছি, আজকের হয়তো কেউ মনে রেখেছে, কেউ মনে রাখেনি। যারা দেখেছে তারা জানে যে আমি কি করেছি আর কি করিনি। আর এখানে দেখো ডিমগুলো সব ফাটা নিয়ে এসছে আমার বর। ফাটা এনেছে বলতে ভালো ডিমই এনেছে, কিন্তু তার মধ্যে দিয়ে ফাটা বেরিয়ে গেছে আর কি। হয়তো রেখেছিলাম, হয়তো ইঁদুর ফিঁদুর লাফিয়েছে, ফাটা হয়ে গেছে। তারপরে দেখো এখানে বাসন কোসন নিয়ে বসেছি, কালকে নিরামিষ, এইগুলো ধুয়ে রেখে দেবো, এগুলো আর লাগবে না। সোয়াবিন আলু ডিম দিয়ে একটা তরকারি করব, আর কিছু করব না। পটল আলু সেদ্ধ দেবো, এই হচ্ছে আজকে রান্না বান্না। কেন সবই যাতে মানে এক ঝটকায় একই গ্যাসে একই মানে জ্বালানি খরচায় হয়ে যায় আর কি। আর আমি যখন ভয়েস দিচ্ছি আমার এত হেঁচকি উঠছে, জল খাচ্ছি যাই করি না কেন, হেঁচকি কিন্তু আমার কমছে না, কি জানি কেন। হ্যাঁ, তো আমি তো, তোমরা কেউ কিছু ভেবো না, হয়তো বলবে শিবানী গুলো করে বলছে না, কথাটা আজকে উঠলো তাই হয়তো কথাটা মনে পড়লো, তাই সেক্ষেত্রে বললাম। তো মানুষকে অনেক চোখের সামনে বদলাতে দেখেছি, অনেক পাল্টে যেতে দেখেছি, জানো তো, অনেক পাল্টে। আজকে দিদি সুতপাদি বারণ করে, যেমন আমার নাম বারবার নেবি না। কেন বলো তো, আমি বেইমান না, সেই জন্যেই নিই। কিছু মানুষ আছে বেইমান। ডিম আলু সেদ্ধ করেছি, বর কালকে ডিম এনেছে, ডিমের মধ্যে একটা ডিম মনে হয় ফাটা। দেখা যাক, কুকারটা না করলে বোঝা যাবে না। মানে পটল সেদ্ধ, আলু আছে, ডিম আছে, সব আছে, ঠিক আছে। এটা খুলি, বেড়েছে একটাও, কেটেছে কিন্তু বেরিয়ে যায়নি। নুন দিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ হয়েছে নাকি দেখি, আলুটা একবার বুঝতে দেবে। এই যে
যেখান যেখান থেকে ফাটা ছিল সেখান সেখান থেকে চিড়ে ফেটে গেছে। মানে উপরে আলুর উপরে দিয়েছি বলে রক্ষে, বুঝেছো? নিচে থাকলে ওটা দেখতে হতো না। নিচে থাকলে চাপেও হয়ে যেত আর এর নাড়ি গুড়ি পেটকে যেত। সোয়াবিন দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে আজকে ঝোল করবো। এখানে তো রেখে গেছিলাম কুকার টুকার সমস্ত কিছু মেজে এসেছে, যেহেতু কালকে নিরামিষ আছে সের জন্য। আর এখানে দেখো ডিমগুলো সব ছাড়াবো, আর পটল আর আলু তুলে রেখে দিলাম, পরে মাখবো আর কি। আর এখন আজকাল কি বলো তো, আর মন খারাপও করে না, বেশ মানে ঠিক আছে, যা সবার মাঝখানে থেকে ভালো আছি, বেশ ভালো আছি। তার কারণ কি বলো, ভালো এই জন্য আছি, তোমরা তো, আমি ইউটিউবে পরিবারে আমি অনেক ভালো ভালো সবাইকে পেয়েছি, দাদা ভাইরা, দিদি ভাইরা, সবাই আমাকে খুব ভালোবাসে। কেউ আমাকে ভিউজ দিচ্ছে, কেউ আমাকে সাহায্য করছে, কেউ আমার ছেলের পড়াশোনার জন্য পাশে এসে দাঁড়িয়েছে। তো এই সব মিলিয়ে মিশিয়ে আমি ভালো আছি, আগের তুলনায় অনেক ভালো আছি। এখন মন খারাপও চলে গেছে। যেদিন আমি, হয়তো তোমরা ভাববে যে শিবানী এসব ভুলভাল কথা বলে, না গো, শিবানী ভুলভাল কথা বলে না, শিবানী যা বলে সব সত্যি কথা বলে। কিন্তু কি বলো তো, ওই সত্যি কথা এখনকার দিনে সত্যি কথা চলে না, যত তুমি মিথ্যা কথা বলবে তত তুমি ভালো থাকবে। আর আমাদের মতো যারা সত্যি কথা বলে তারাই মানুষের চোখে কাঁটা হয়ে দাঁড়াবে। এই যে আমি কটা সত্যি কথা বলে দিলাম, আবার হচ্ছে মানুষের তখন আবার মানে চোখটা খারাপ দিয়ে দেখবে, কিন্তু তারা বুঝবে না যে হ্যাঁ, যে এই দিদি কিছু করে, আমি কিছু করেছি কি করিনি। আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও সেম, আমি কিছু করেছি কি করিনি, তারা কিন্তু নিজেরা কখনো রিয়েলাইজ করে না যে হ্যাঁ, এই শিবানী আমাদের জন্য কিছু করেছে। কিন্তু কি বলো, আমি যেসব বাড়ি কাজ করেছি না, তারা কিন্তু আজও মনে রেখেছে, তারা কিন্তু আজও বলে যে মা, তোর মতন করে কেউ আপন করে কাজ করবে না। আমি মনে করি যাদের সাথে আমি থাকি তারা আমার দূরের হোক কাছের হোক, তারা আমার আপনজন, বুঝেছো? এই দুদিন যে সুতাপাদির সাথে থেকেছি, দিদিভাইও বলে, মনা তুই এতটাই আপন হয়ে গেছিস, বলার কথা না। দেখো, তারা যতটা আমাকে আপন করে নেবে নিজের মতো করে, আমিও তো তাদের আপন করে নেবো, তাহলেই তো সম্পর্ক টিকবে, তাই না? আমার যত কাজের বাড়ি দাদা আছে, এই যে ছেলের পরীক্ষা দিতে যাই, ওনারও মানে সেই দাদার মেয়েও আসে ওখানে পরীক্ষা দিতে, তখন আমাকে ওখানে দেখা হয়, কথাটা বলে যে মনা, তোর এত মানুষ, তোর পরে আর সবাই কাজে আসলো, তোর মতো করে আর কাউকে পাই না। কিরণদি ছিল, আমি নাম নিয়েই বলছি, কিরণদি ছিল, আমি লক্ষ্মীর ভাণ্ডার যখন ফর্ম জমা করতে যাই, ওই দিদিও এসেছিলো, তখন বলছে মনা, তোর মতন আর কাউকে পাই না। সত্যি কথা, কারোর সাথে কারো তুলনা নেই, তা হলো। এখানে দেখো ডিমগুলো সব ভেজে নিচ্ছি তিনজনের জন্যে। টমেটো, এই ছোটো ছোটো দুটো টমেটো দেবো, আর এই দেখো সোয়াবিন সেদ্ধ করে রেখেছি এ বাটিতে। আর সোয়াবিনটা মানে বেশি হয়ে গেল নাকি কে জানে। তো বর সোয়াবিন খেতে যখন বললো, তখন বললাম যে সোয়াবিন তো ঘরেই আছে, করা যাবে আর কি। ওই আলু কটা সেদ্ধ করেছি, এই সোয়াবিনের তরকারিতে দেবো, এক তরকারি দিয়ে ভাত খাবো না, সেই জন্যে। আর ওই যে পটল আর আলু সেদ্ধ, আর পেঁয়াজটা এই যে ঘষছি ঘিসনিতে। তারপরে এই দেখো, দেখতে পাচ্ছি এখানে বসিয়েছি, পেঁয়াজ ঘষেছি, রসুন ঘষেছি, 2-4 কোয়া রসুন, বেশি দেবো না। তবে ডিমের ঝোলে না আদা দিতে নেই, আদা দিলে ডিমের ঝোল পাঞ্চা হয়ে যায়। আর যাই করো না কেন, সে ছেলে বলছিল, সেদিন একদিন করেছিলাম মাঝখানে পুরো কষা কষা করেছিলাম, সেরকম করে বলছিল ডিমের ঝোলটা করার জন্য, তো সেরকম করিনি। পেঁয়াজ, টমেটো, একটু রসুন দিয়েছি, দিয়ে একবার সোয়াবিন আলু ডিম একবারে করব, তাহলে ওই বড় করে একটা তরকারি করলাম, সেটা দিয়েই কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। সের জন্য মানে ভাত বসিয়েছি, ভাত এখনও ফোটেনি। তবে আজকাল আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, জানো তো, তাড়াতাড়ি হয়ে গেলে গরমে ভালোই আছে। সোয়াবিন আলু কষাতে দিয়েছি, আর এর মধ্যে ডিম দিয়ে দেবো। তবে ছেলে ভেবেছিল, এর আগে একদিন ডিমের শুধু কষা করেছিলাম, ওরম করবো করে, নাহলে ও অমলেট করতো আর কি। তো যেহেতু দুবেলা খাবো, সেহেতু 3 দুগুণে 6 মানুষ, সেই জন্য দেখো এখানে সোয়াবিনটা একটু বেশি করে দিয়ে করেছি। আবার অনেকের আবার তাতে আবার জ্বালা হবে, ঠিক আছে? কেন শুধু এক তরকারি আর ওই পটল ভাতে, আর কিছুই করিনি। এর জন্য গ্যাসের অবস্থা শোচনীয়, এখন ভেবে চিনতে খেতে হবে। একটা বড় কড়াই কিনতে হবে, যেদিনকার একটু বেশি তরকারি হয়, হয়তো এক পদে রান্না করলে একটু বড়। এই যে এই জায়গাটা দিয়ে যে ফুটো হয়ে আছে, কড়াইয়ের এখান থেকে গ্যাসের নিচে পড়ছে আর কি, মানে হ্যান্ডেল ছিল সেই জায়গা দিয়ে খুলে গেছে, সেই কারণে যেন একটা বড় কড়াই নিতে হবে, জানো তো। এই দেখো, ওই যে পড়ছে, দেখতে পাচ্ছ, এই যে ফুটলেই ওখান থেকে পড়ে ওই দিক দিয়ে চলে যাচ্ছে, এই যে ফুটোটা, এই দেখো, এই একটা আর এই একটা, দুটো। গ্যাসটা কমিয়ে দিই, নাহলে পড়ছে। তো এর মধ্যে ডিম টিম সব দিয়ে দিয়েছি একসাথে, এই যে দিয়ে ফুটুক। আজকের সব একসাথে হচ্ছে, ঘ্যাট। আজকের রান্না হয়েছে দেখো, আজকের 2টো আইটেম গ্যাসের অবস্থার জন্য। এই ভাত করেছি, এখানে ডিম দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে তরকারি। এই যে ডিম আছে 3 জনের, এই ডিম সোয়াবিন আলু দিয়ে তরকারি, আর তার সাথে এই যে পটল আর আলু মাখা, আর লেবু আছে। এই হচ্ছে আজকে আমাদের রান্না।
এই তরকারিটাই বড় করে করেছি, জানি না কতটা ভাত খাওয়া যাবে এটা দিয়ে। তার কারণ হচ্ছে এক তরকারি দিয়ে কতবার ভাত খেতে ভালো লাগে। যাকগে দেখা যাবে। তো চলো ছেলেকে খাইয়ে দিই। কালকে বাসন মাজার সময় পুরো চারিদিক অন্ধকার করে এসেছিলো, মনে হচ্ছিলো যেন রাত হয়ে গেছে। আজকে ওই জন্য দেখো এখনও কত রোদ্দুর হয়ে আছে। তো আজকে কিন্তু 5টা বাজে, কিন্তু তারপরে এই বাসন মাজতে এসেছি আর কি। তো এখানে বাসন কটা মেজে নিয়ে ভেবেছিলাম রেখে দেবো, তাহলে না রেখে দিলে হবে না। আর সেই পরিমাণে মশা কামড়ে, জানো তো। রাতের বেলা কি বলো, আমাদের এই পিছনে, এই বাড়ির পিছনের দিকে একটু জঙ্গল আছে, বেজি চলে আসে, বেজি আসে, ছুঁচো আছে, সারাক্ষণ ওর টাইম ছুঁচো ঘুরবার করে, বুঝেছো। তা বেজি ওই সব দেখে ভয় লাগে, কখন কি হয়, কামড়ে পামড়ে দেয় না কি করে। দেখো ওরাও তো অবলা জীব, ওরাও তো বুঝবে না না যে মানুষের পা, ওরাও তো মানুষ, যেমন আমরা ওদের ভয় পাই, ওরাও কিন্তু তেমন আমাদের ভয় পায় কিন্তু, জানো তো। আর এই দেখো বাসন কোসন মেজে নিয়ে তারপরে আজকাল এবেলা এই টাইমে গা ধোবো। এখন বাসন মেজে, কেন এত গরম, যদি গা না ধুই না একটুও শুতে পারবো না। আর আজকাল এত ঘুম পেয়ে যায় দুপুরের দিকে, কি বলবো। কিন্তু ঘুম পেলে কি হবে, যখন গাটা না ধুই বা এত গরম থাকে, পাখার হাওয়াগুলো হয় না, আশেপাশে চারিদিকে মানুষের এসি চলে, তখন শরীরের ভিতরটা এত জ্বালাপোড়া করা। তার মধ্যে আমার প্রেশারটাও খুব বাড়ছে, চারিদিকে চিন্তা ভাবনায় এত প্রেশার বাড়ছে, ওষুধ খেলেও কিন্তু প্রেশারটা আমার কমছে না, খুবই বাড়ছে। শুভ সন্ধ্যা না শুভরাত্রি জানি না, তবে 8টা বাজে। এখন হচ্ছে চা খাওয়া হলো, এই চিড়ে ভাজাটা দিয়ে আমি খেলাম, চিড়ে ভাজা, এই চা। আর হচ্ছে বর খাইনি, বর ওই যে গরমের জ্বালায় নিচে বসে দেখো পাগল পাগল লাগছে। আজকে আবার বৃষ্টি হয়নি, তাজে প্রচুর আবার গরম। রিয়া মেসেজ করছে যে দিভাই কবে আসবে। তো আমার এখন তো বুঝতে পারছো, এই ঘুরে টুরে এসছি, চারিদিকে পরিস্থিতি আমার এখন ভালো না, চারিদিকের এখন একটু চাপ আছে, ছেলে ভর্তি টর্তি করানো আছে, সেই সব বিষয়ে চাপ আছে। আমি বললাম তো দুঃখ পাচ্ছে, তাহলে কিছু করার নেই আমারও তো হাত পা বাঁধা, সব দিকে আমাকেও তো সামলাতে হয়। পাখাটা একটু বন্ধ করো না, এত ঝাঁজ উঠছে যে, নাকে লাগছে না কারোর। এই গরমে পাখা বন্ধ করলে নিজের জীবন ঢাই ঢাই করে, আর কি করা যাবে, সবই কপাল। রান্না হচ্ছে কোথায়, আর পাখা বন্ধ করছি আমরা। তো রিয়া ফোন মেসেজ করেছে, কালকে ফোন করেছিল যে দিভাই আসো। তো সত্যি কথা বলতে যে এখন এই সদ্য ঘুরে এসেছি, ঘুরে এসে আর এখন এই মুহূর্তে অনেকটা চাপ আছে ছেলের। এই আর এক দিদিভাই জিজ্ঞাসা করেছে যে কবে ছেলের রেজাল্ট বেরোবে। তো মনে হয় এই মাসের 23 তারিখ কি 24 তারিখ কি যাই হোক একটা বেরোবে আর কি। তো গরমের মধ্যে দিয়ে প্রচণ্ড টেনশন, আর রিয়ার একটু মন খারাপ হয়ে গেছে আর কি। কেন স্বাভাবিক ও আমাকে ডাকছে, দিভাই আসো, একটু আম টাম আছে নিয়ে যাও, গাছ পাকা জিনিস। তো 2-1টা স্টেশন হলে না তাও আমি চলে যেতাম, অনেকখানি স্টেশন তো একটু অসুবিধাই আছে আর কি। আর বরের কাজ কামাই করে যাওয়া খুব মুশকিল, আর সকালে উঠে আমি রান্নাবান্না সেরে যেয়ে আবার ফিরত আসা। ছেলে ছিল, ছেলেকে নিয়ে গেলে হয়, কিন্তু আমার না ওই মানে গাড়ির জার্নিংটা এত গরমে নিতে আমার খুব কষ্ট, ঘাড় আমার ঠ্যাঠা 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 করে, খুব কষ্ট হয় আর কি। তো দেখি কি হয়, বলতে পারছি না আমি, মানে ইচ্ছা তো নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু ও খারাপ লাগছে, ওর খারাপ লাগছে, অনেক দিন যাই না আর কি। জুন মাস এটা, তারপর জুলাইতে ওর আগস্টে 1 বছর হতে যাচ্ছে। তো দেখা যাক কী হয়। তো তোমরা সাথে থাকো, দেখতেই পাবে। তো এখন এর মতো টাটা। বর এখন নাইটি সেলাই করবে, আর নাইটিরে হাতা সেলাই করবে, বুঝেছো, প্রচুর গরম। বরমশাই একটু বেরোচ্ছে দরকারে, আর ছেলে যাচ্ছে হচ্ছে ওই যে, এরম করে লাফালো কেন বলো, দেখাই তোমাদের। কালকে নিরামিষের ওই যে বাসন সব ধুয়ে রেখেছি, এইখানে রাখার জায়গা নেই তাই ওখানে রেখেছি, আবার ওগুলো একবার জলে ধুতে হবে। আর এখানে জামা কাপড়, কোথায় যাচ্ছে এদিকে তাকাও, যাচ্ছে একটু ওষুধের দোকানে। আর এত গরম, ও এই যে ফুল প্যান্ট আর জামা কিছুতেই পরতে ওর ভালো লাগে না, ভালো লাগছেও না, আমার ইচ্ছা করছে না, আমাকে বললেও আমি যাব না। সব থেকে বড় কথা, এই মহারাজ একাই ঘুরে আসুক, আমার একদম ভালো লাগছে না হাঁটাহাঁটি করতে, কিছু করতে। আর ঘুম থেকে উঠেছি অনেক মানে দেরিতে। আর তোমাদের দেখা একটা জিনিস, ওই দেখো চোখগুলো জল জল করছে, দেখছো এইখানে 3খানা কুকুর, এরা সব এখানে শুয়ে থাকবে। তার একটু পরেই যখন মানে বাড়ির ওরা শুয়ে পড়বে, আমরা তো অনেক রাতে শুই, এসে ঢুকে পড়ে এইখানে আমাদের এখানে বসে থাকবে, আর সারা রাত কাঁদবে আর চিৎকার করবে, এদের কাজ এটা।
মেসেজ করেই যাচ্ছে দিভাই কবে আসবে কবে আসবে। দেখো ফ্রিজ নেই, কিছু নেই, ওদের গাছে আম পেকেছে সেই জন্য বলছে। তো আমাদের বাড়ি ফ্রিজ টিরিজ নেই, নিয়ে আসলে আমরা দুদিনের পরেই তো এত গরমে নষ্ট হবে, কি গরম। তারপরে এই ঘুরে এসে তো একটু সামলানোর ব্যাপার আছে, 4 দিন কাজ কামাই হলো। ওর মনটা খারাপ করছে, আমাকে লিখছে দিভাই তুমি আমাকে ভালোবাসো না। ভালো আমি সবাইকে বাসি গো, পরিস্থিতি আমাকে ভালোবাসার সুযোগ, মানে পরিস্থিতিটাই খুব খারাপ। তাই বললাম দাঁড়াও, এখন এত মেসেজ করেছে একটু ফোন করে নিই। আমি রুটি করতে যাচ্ছি, তখন ফোনটা লাগাই স্পিকারে। ভালো সবাইকে বাসি, তোমাদের ভালো না বেশি যাবো কোথায়? তোমাদের জন্যই আজকে আমরা এখানে, তোমরা আমাদের এত ভালোবাসো, আমি তোমাদের না ভালোবেসে পারি? কিন্তু আমার একটু চাপ আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমার একটু না, আমি পুরো চাপে আছি। এখন আমার প্রচুর টাকার খরচা আছে, ছেলের মাইনাপত্র দিয়ে উঠতে পারছি না। এই সপ্তাহে সপ্তাহ পেলে আগে মাইনা দেবো, LIC আছে কদিন পর দেবো। মানে আমি আছি, অনেক চাপে আছি এখন, এই মাসটা তো বিশাল চাপে আছি। আজকে ছেলেকে 2টো রুটি দিয়েছি আর বললাম বাবা তুই আজকে একটু ভাত খাবি, কারণ কালকে নিরামিষ আছে। আর নিরামিষের দিন কি বলো তো, ভাত থেকে গেলে এদিক ওদিক রাখার ঝামেলা। কত বাসন মেজেছি, আর বাসনগুলো তো কোথায় রেখেছি দেখেছো? কেন ওগুলো ধোয়া বাসন রাখার জায়গা নেই, চোখের তলায় খাবার আছে, সেখানে সব ঠেকাঠেকি হয়ে যাবে, নিরামিষ আমিষ সব এক হয়ে যাবে। মগ কাপড় নিয়ে আসো বাবা, গ্যাস মুছবো। ওকে বলে দাও তো একটু। বর খেয়ে নিয়েছে, ছেলেকে আজকে 2টো রুটি আর অল্প ভাত দিয়েছি। আর আমার ডিমটা রয়েছে, সেই ডিমের মধ্যে থেকে বললাম অর্ধেক খা, কেন আজকে আমার পেটটা ব্যথা করছে জানো তো, সেই জন্য। আজকে গ্যাস মোছা বাকি আছে এখনো, আর আমার খাওয়া দাওয়া বাকি আছে। ওদের খেয়েছে, আমি ভয়েস দিলাম। আর এই যে সোয়াবিন খেলে থাইরয়েড প্রচুর বাড়ে, তাও কিছু করার নেই। আমি বললাম অল্প অর্ধেক ডিম রাখ, আর তরকারি আছে, লেবু আছে, লেবুটা দিয়ে মেখে খেয়ে নেবো। অল্প একটু ভাত আছে, কাল যেহেতু নিরামিষ সেই জন্যে। তাই হচ্ছে ব্যাপার। আর ছেলে ওই যে মগ কাপড় আনছে, ও বেচারা, ও সত্যি কথা বলতে আমার ছেলে খুব কথা শোনে। ওর ইচ্ছা ছিল না ভাত খাওয়ার, রেখে দাও। হ্যাঁ এই হ্যাঁ 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 এইটা কই, ওটা রেখে দাও, এখানে আমি মুছে নেবো গ্যাস। ওর ইচ্ছা ছিল না, যেহেতু মা জোর করে খাবে। আবার আমার কি হয়েছে, পায়ে না একটা গুঁপো মতন হয়েছে হাঁটুতে, অনেক দিন ধরে ব্যথাও বেশ, মানে ভালো ব্যথা। এবার ওটা না সাইড থেকে না দেখছি, এর আগে একদিন দেখলাম সাইড থেকে অর্ধেক ভেঙে মতন গেছে। ওটা আস্তে করে ব্লেড দিয়ে কাটলাম, দেখলাম নরম চামড়া, মানে নরমের মতন। এবার একটু করে ব্লাড বেরিয়েছিল। আজকেও এই পাশ থেকে আবার সেদিন তো এই পাশ থেকে কাটা হয়েছে, আজকে এই পাশ থেকে আবার উঠেছে। একটু কাটতে গেছি, উড়ে বাবা, যখন রিয়া ফোন করেছে তখন আমার এই রক্ত বেরিয়েই যাচ্ছে। তারপরে বোরোলিং দিচ্ছি, তাও মানে থামছে না, ওভারফ্লো। তো বড় বললো পাটা খুলে পাখার হাওয়া লাগাও, ওই কমে যাবে, রক্তটা জমাট বেঁধে গেলে ওইখানটা কমে যাবে। যত মুছছি তত বেশি করে বেরোচ্ছে, হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করি, করে গ্যাস ট্যাস মুছে দিয়ে গা ধুতে যাবো, গা ধোবো, তারপরে শোবো। তো আজকের ভিডিও এই অবধি রইলো, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ প্রচুর গরম গো, তোমরা বলছো শিবানী দিদি তোমার কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে গো, কষ্ট তো আর থাকতে পারছি না, এত গরম। আর এই কুকুরগুলো জ্বালা তো রাতে ঘুমাতে পারি না, এমন জ্বালাতন করে। তাই হচ্ছে ব্যাপার, রিয়া ডাকছে ওদের বাড়িতে। আর ও বলেনি, তোমরা অনেক যারা 2-1জন আছো না, যারা বলো যে ভালোবাসে না এই করে ভিক্ষাবৃত্তি, তো ভালোবাসার মানুষ অনেক আছে। যে আমি নাম ধরে বলছি, রিয়া বলছে দিদি আসো, কত করে জোরাজোরি করছে, কিন্তু দেখো যেয়ে উঠতে পারছি না, বলেই যাচ্ছে চকিতে চাদরটা ভালো করে ঝাড়বে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো যাব অবশ্যই, এত ভালোবেসে ডাকলে না গিয়ে কি পারি? সোনালি দিদিও তার বাড়িতে আমাকে ডাকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার 200 টাকা খরচা করার মতো এখন মুহূর্তে সামর্থ্য নেই। বরের ফোনে রিচার্জও শেষ হয়ে গেছে জানো, ফোনও করতে পারি না। তো যাই হোক, তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।